জগতে সকলের তো সকলই গেছে, কিন্তু একবার আমার মানে থাকে। আমার না আছে নিজের মাতা, না আছে নিজের পিতা, না আছে নিজের ভাই, না আছে নিজের থাকার মধ্যে একমাত্র আমার প্রাণ গোবিন্দ আপন। কিন্তু বাদিনীর ঘরে বসত করে সেই প্রাণ গোবিন্দ সঙ্গ আমার করতে তুলসী একবার কৃপা করে দেখে আই মনের মাঝে আমার বধূ কেমন আছে। তুলসী বধূ যখন আমার আঙ্গিনার উপর দিয়ে যায়, কেমন করে যাচ্ছিল জানিস? বধূ যাই পদ দহিয়া রহিয়া, বধূ যাই পদ দহিয়া রহিয়া, বধূ যাই পদ রহিয়া রহিয়া, বধূ যাই পদ রহিয়া আমার মনে বল নাই আমি যদি বৃন্দাবনের মাটি হতাম, আমি বৃন্দাবনে বিছে রইতাম, আমার বক্ষের উপর দিয়ে আমার বন্ধু শ্রীরাম সুদাম সখালে ওই গোষ্ঠ মাঝে কত না খেলা তুলসী। আচ্ছা বাবা, বৃন্দাবনে কত সুখেছে? ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, শ্যামলা, বিমলা, অমলা, মঙ্গলা, যোগমায়া, কত সুখ। তাহলে এত সুখের মাঝে আজ রাধারানী মমতার কাছে তুলসীর কাছে গিয়ে বলছে, একবার গিয়ে দেখে কেন বলছে? ওই যে বলছে ভালোবাসার মানুষের কাছে যদি ভালোবাসার মানুষের কথা বলা হয় বাবা, সেই কথাটা খুব তাড়াতাড়ি সেই ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যায়। তুলসী ভগবানের কে? তুলসী কৃষ্ণ প্রিয়াসী তুলসী কৃষ্ণ প্রিয়াসী
রাধারানী বলছে বাবা জগতে যারা কৃষ্ণ ভজন করে তারা বড় যোগ্য। আর ললিতা বিশাখা কারের কাছে নয়, এই কারণে আজ ডেকে ডেকে বলছে তুলসীর কাছে। শুধু তাই নয়, আমাদের এই যে কলিযুগে তুলসীর স্থান কোথায় দিয়েছে দেখুন। বাবা মহাপ্রভুর ভোগ আরতি হয়, মহাপ্রভুর ভোগ কীর্তনে যতই আপনি দামি দামি ফল মূল নৈবেদ্য মিঠাই মন্দাই দিন না কেন, কিন্তু তার উপরে যদি একটু তুলসী মঞ্জরি না হয়, ওই ভোগে ওই ভোগ কোনোদিনও প্রসাদে পরিণত হয় না। শুধু তাই নয় মা, তুলসী মালার কতগুলা গুণাগুণ দেখুন। কারণ কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, বলছে বিশ্বের সর্বস্থানে বজ্রপাত হতে পারে, কিন্তু যেই ব্যক্তির গলাতে তুলসীর মালা থাকে তার মাথাতে কোনোদিনও বজ্রপাত পড়বে না। শুধু তাই নয়, অনেক সময় অনেক বিষধর সাপ অনেককে কামড় দেয় না, দংশন করে। বলছে সর্প যদি কাউকে দংশন করে বিষ লাগবে ঠিকই, কিন্তু যেখান থেকে তুলসীর মালা থাকে তার উপরে কোনোদিনও সাপের বিষ উঠতে পারে না। বাবা কাল আমরা যখন ট্রেনে চলে আসছিলাম, এয়ারপোর্টে এসে দেখি একজন ব্যক্তি নথর অবস্থায় ওই এয়ারপোর্টে পড়ে রয়েছে। এখন বাস্তব ঘটনা, এখানে আমরা কাল এসেছি 2:30 হয়তো হবে, সঠিক সময় দেখা হয়নি। তাই এয়ারপোর্টে যখন থাকি সেখানে একজন ব্যক্তি, তার কোনো পরিচয় নেই, ট্রেন থেকে নেমেছে, ট্রেন থেকে নামার পরে দেহ থেকে প্রাণবাকিটা উড়াউড়ে চলে গেছে। জানি না তার কোথায় বাড়ি, তার নাম কি, কে কে রয়েছে তার পরিবারে। ট্রেনটা যখন থামলো ঠিক আমার জানালার পাশে লোকটা একদম পড়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো অসুস্থ হয়ে বা সেন্সলেস হয়ে পড়ে গেছে, কিন্তু পরে শুনলাম যে না, লোকটার নেই। আচ্ছা বাবা, ওখানে কি কেউ তার পরিচয় জানতো? ওখানে কিন্তু কেউ তার পরিচয় জানে। সে হিন্দু, সে সনাতন ধর্মাবলম্বী, নাকি ইসলাম ধর্মাবলম্বী, নাকি খ্রিস্টান, নাকি বৌদ্ধ, কে জানে। পকেট খুঁজে শুধু টাকা পেয়েছে, আর কিছু নেই পকেটে, আর একটা টিকিট পেয়েছে। ওই টিকিট দেখে কি জানা যাবে সে সনাতন ধর্মাবলম্বী নাকি ইসলাম ধর্মাবলম্বী? বাবা আমাদের এমন করে তার পণ্ডিত দেহ থেকে প্রাণপাখিটা উড়াউড়ে চলে যাবে তাকে আমরা বলতে পারি না। যদি আমাদের এমন একদিন ঘটে রাস্তার মধ্যে কেউ নেই, ওই রাস্তার মধ্যে দেহ থেকে প্রাণপাখিটা উড়াউড়ে চলে গেল, একজন ইসলাম ধর্মের লোক এসে যদি বলে এটা আমাদের ধর্মের লোক, এদেরকে আমরা মাটি দেব, কবর দেব, কারো কিছু করার আছে? কোনো প্রমাণ আছে? কোন ধর্মের কে জানে কবর দেব। কিন্তু বাবা গলাতে যদি একটি তুলসীর মালা থাকে, গলাতে যদি একটি তুলসীর মালা থাকে, আমি যেখানেই থাকি না কেন, যেখানেই আমার মৃত্যু হোক না কেন, সেখানে যদি একজন সনাতন ধর্মাবলম্বী থাকে, না গো গলায় তুলসীর মালা আছে মানে ইনি সনাতন ধর্মাবলম্বী। আমার কেউ থাক বা না থাক, আমাকে কেউ নিতে আসুক বা না আসুক, একজন সনাতন ধর্মাবলম্বীর
লোক আমার দেহখানার সৎ কাজ সেই দিনে করে দেবেন। সকলের কাছে আমার বড় করে নিবেদন, আপনারা কৃপা করে এই তুলসীর মালাখানা করে থাকবেন। অনেকে বলে বাবা অফিসে যাই, আদালতে যাই, অনেক লজ্জা করে, সবাই ক্রিটিসাইজ। অনেকে বলে খুব লজ্জা করে, তাহলে বাবা তুলসীর মালা দিতে যাওয়ার এত লজ্জা? আপনি যে সনাতন ধর্মতে জন্মগ্রহণ করেছেন এতে আপনার লজ্জা করে? যারা বলে তুলসীর মালা দিতে আমার লজ্জা করে তারা আমার গৌর হরিকে অপমান করে, আর তাদের মতো ব্যক্তির বদন কোনোদিনও দেখা উচিত নয়। ওই বদন দেখলে আমার পাপ হবে, এটা ভক্তি শাস্ত্র প্রমাণিত, আমি বলছি না। যারা তুলসীর মালাকে অপমান করে, যারা বলে তুলসীর মালা দিতে আমার লজ্জা করে, ভক্তি শাস্ত্র বলছে ওই ব্যক্তির বদন কোনোদিনও দেখো না, তাতে তোমার পাপ আরো বেড়ে যাবে। কারণ তুলসী মালাকে অপমান করা মানে আমার স্বয়ং ভগবানকে অপমান করা। মা, কারণ যদি তুলসী মালা দিতে খুব বেশি লজ্জা করে, আচ্ছা বড় বড় তুলসীর মালা করা যায়? আচ্ছা এখান থেকে যদি আমি একটি তুলসীর মালা দিয়ে থাকি আর তার উপরে জামা পরে থাকি, কেউ কি দেখতে পাবে? কেউ দেখতে পাবে। তাহলে একটা বড় করে তুলসীর মালা দিয়ে থাকি, তারপরে তুলসীর মালাটা দিয়ে থাকি, কারণ এটা হলো ভগবানের প্রাণ প্রিয় ভক্ত। ভগবান বলছে কেউ যদি আমাকে না ডাকে, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ নিজেকে সমর্পণ করে, আমায় ডাকতে হবে না, আমি সেই জীবকে এই ভবপরণ থেকে উদ্ধার করে নিয়ে চলে যাই। আরেকটি কথা বলেছি, আমাদের সনাতন ধর্মের অনেক মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমার আরেকটি আসন আছে, আমার এমনি থেকে সময় 40 মিনিট চলে গেছে, এখন এগুলোর মধ্যে যদি থাকি পর আমার আরেকটি আসন আছে। আমি চেয়ে নিলাম যে আমি ওই আসনে আপনার এই উত্তরটা দেব, কারণ এখন 11 মিনিট সময় আছে, সূর্য পূজা করবো নাকি লীলা করবো নাকি তাই তুলসীকে বলছে, তুলসী একবার কৃপা করে দেখে সময় বুঝিয়া হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা। আমার চতুরানি কবে কহিবে কপটে, চতুরানি বটে কহিবে কপটে, রাখিবি আপন মান গো, রাখিবি আপন মান, বলি রাখিবি আপন মান গো, বলি রাখিবি আপন মান। মান যেন আসে না রে, মান যেন খোয়াস না রে, মান বড় বড় বিষয়, মান যেন আসে না রে। নারীর মানে দেখো বড় বিষয়, মানে যেন খোয়াস না রে। তুলসী যাবি বাটে কিন্তু সময়ই বুঝে মিলবি। বাবা আমি যখন তখন ভগবানকে দেখতে চাই, আমার ভগবান কি দেখা দেবে? দেবে না। বলছে সময় থাকতে ভগবানের পথে এসো। শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, আর যুবাকালে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ কেবলই মাত্র জমে পরশ। তাহলে কৃষ্ণ ভজনের সময়টা হলো শিশুকাল। শিশুকাল থেকে যে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ নামে নিজেকে বিকিয়ে দেয়, আমার ভগবান বলছে আমি তার কাছে নিজে ধরা দিতে বাধ্য থাকি। তার সবচাইতে বড় প্রমাণ ভক্ত ধ্রুব মহারাজ, তার সবচাইতে বড় প্রমাণ ভক্ত প্রহল্লাদ, তার সবচাইতে বড় প্রমাণ ভক্ত গোপীনাথ। কত প্রমাণ রেখে গেছে যে শিশুকাল থেকে ভজনখানা শুরু করে। তুলসী যাবি কিন্তু কিছু নিয়ে যাবি না এমন তো হবে না, ভালোবাসা
তা হাতে কিছু নিয়ে যেতে হয়। তা তুই কি নিয়ে যাবি? এই যে দেখ, আমি আজ সারা দিন ধরে বিনি সুতোর মালা গেঁথেছি। যখন এই বিনি সুতোর মালাখানা নিয়ে যাবি, আমার বন্ধুর গলাতে পরিয়ে দিবি, আবার ওই মালাখানা ফিরিয়ে নিয়ে আসবি। আর দিবি মালা আবার ফিরিয়ে আনবো না? মালাখানা যখন আমার বন্ধুর গলায় পরিয়ে দেবে, মালাখানা হয়ে যাবে প্রসাদী। আর ওই প্রসাদী মালা যখন আবার আমার গলায় পরাই, আমি আমার বন্ধুর সঙ্গ খানা পেয়ে যাবো। মালাখানা দিয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা করবে। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিয়া রায়ের বলে রায়ের বলে কর্পূর তাম্বুল লয়া ফুল হর, ফুলে হর, চলিয়া সরসি ফুলে, চলিলে সরসি ফুলে, তুলসী এবারে তুলসী এবারে চলিল রে, তুলসী এবারে চলিল রে, তুলসী এবারে চলিল রে, রাধে 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 বলে তুলসী এবারে চলিল রে, রাধে 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 বলে তুলসী এবারে চলিল রে, রাধে 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 বলে তুলসী এবারে চলিল রে। এবার রাধে 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 বলে তুলসী এবারে চলিল রে। তুলসী যেই বনের মাঝে পৌঁছে গেছে, সময় নেবে নেই। তা বনের মাঝে গিয়ে চাইলেই তো ভগবানকে দেখতে পাওয়া যায় না। তা সেখানে তুলসী ভগবানকে স্মরণ করলো, একবার কৃপা করে দেখা দাও হে মধুসূদন। যখন ভগবানকে স্মরণ করলেন, ভগবান মনে করিয়ে দিলেন, তুমি সব জায়গাতে দেখেছো, কিন্তু সরাসরি দেখো, একবার সরাসরি দেখেছো। কিন্তু এই যে বলেছে, যাবি বটে নারীর মান রাখবি, কথা শুধু নিবি কিন্তু কথা দিবি না। মান কৃষ্ণ ভজনের এই হলো রীতি, কথা শুধু নিতে হবে, কথা দেওয়া যাবে। তা কি করেছে? বনের মাঝে গেলে কথা বলা হবে না, চরণে নুপুর রয়েছে। তা চরণের নুপুরখানা ঝুড়ে 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 শব্দে ওই রাধা কুণ্ড নীর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আর জোরে জোরে শব্দ করে, যাতে বধূ শুনতে পায় আর বধূ শুনতে পেয়ে আর তুলসী আসিয়া সবে সমজালে কহে, শুনিল বিনোদিনী হরসি কমলে, হরসি কমলে, কুঞ্জমালা দিলে পরায়ে, জমালা দিলে ন পরায়ে, কুঞ্জমালা দিলে ললিতা, জমালা দিলে ন ললিতা, চম্পকবর নদী অবতম শিখা, অবতম শিখা, পরায়ে দিল, পরায়ে দিল রে, পরায়ে দিল রে, গোবিন্দের প্রসাদী মালা পরায়ে দিল। গোবিন্দের প্রসাদী মালা পরায়ে দিল রে। তাই মালাখানা পরিয়ে দিল। এখানে তো রাধা রানীর সঙ্গে প্রাণ বন্ধুর সঙ্গ হয়ে গেল, কিন্তু এবার মিলব কি করে বন্ধুর সঙ্গে? তা বলছে, যা বাড়িতে গিয়ে এখন কান্না শুরু কর। শাশু সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শেষের মধ্যে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, জটিলারে নিকটে গিয়া কোথায় চোখের পানি, জটিলারে কাছে গিয়া বোঝাই চোখের পানি, লইয়া কোলে কই জটিলে কেন লইয়া করে কই জটিলে কেন কাঁদো ভাই, কই তখন কেমন জামাই কেমন জামাই, শুনে ধরি পেত করি কেমনি গান হইল কেমন। ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সারা